24শে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণের টাকা। আর আপনারা যদি এই কাজটি না করেন কেউ টাকা পাবে না। বন্ধুরা, পিএম কিষাণ যোজনার অধীনে 19তম কিস্তির টাকার অপেক্ষা করছে বহু কৃষক। তাদের জন্য এখন সুখবর। হ্যাঁ, জানা গেছে শীঘ্রই 19তম কিস্তির টাকা প্রদান করবে নরেন্দ্র মোদী। এই 19তম কিস্তির টাকা হিসাবে কেউ পাবে 2000, কেউ 6000, কেউ 12000 টাকা পর্যন্ত পেতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানবেন কৃষকরা কত টাকা পাবে, পিএম কিষাণ যোজনার সুবিধা কারা কারা পেতে পারেন, কেওয়াইসি কি, কিস্তি এসেছে কিনা তা কিভাবে পরীক্ষা করবেন এবং সমস্যা হলে কি করবেন এবং কবে টাকা পাবেন এর সঠিক ডেটটা কবে হবে, এই সমস্ত বিষয় জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আমি চিন্তিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট, সরকারি তথ্যের আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। চলুন শুরু করি। কৃষকরা কত টাকা পাবেন? পিএম কিষাণ যোজনার অধীনে সরকার প্রতি বছর কৃষকদের 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে 3টি কিস্তিতে দেওয়া হয়। এখনো পর্যন্ত 18টি কিস্তি পাঠানো হয়েছে, যার মধ্যে 18তম কিস্তি 15 অক্টোবর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। পরবর্তী কিস্তি তাহলে কবে আসবে, এটাই সবার প্রশ্ন। পিএম কিষাণ যোজনার সুবিধা কারা পেতে পারেন? পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, কৃষক সরকারি কর্মচারী হতে পারবেন না। যদি কৃষক আয়কর প্রদান করেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে এই প্রকল্পের জন্য যোগ্য নয়। পরিবারের কেবলমাত্র একজন সদস্য এই সুবিধা পেতে পারেন। পরবর্তী শর্ত হলো কিস্তি পেতে এই কেওয়াইসি পূরণ করা আবশ্যক। কেওয়াইসি মানে কেওয়াইসি রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলে পিএম কিষাণ প্লে লিস্ট আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা কেওয়াইসি কিভাবে করতে সেটা দেখে নিতে পারেন। কেওয়াইসি ছাড়া টাকা দেরিতে আসতে পারে বা প্রসেস না করাও হতে পারে। কেওয়াইসি কিভাবে সম্পন্ন করবেন দেখুন, এখানে ছোট করে বলে দিই। কৃষকরা যদি সময় মতো 19তম কিস্তির টাকা পেতেন তাহলে তাদের কেওয়াইসি করা খুবই গুরুত্বপূর্ণ। এটি করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে পারেন, সেখান থেকে কেওয়াইসি করে নিতে পারেন, অথবা অনলাইনেও আপনারা করতে পারেন। সেখানে গিয়ে কেওয়াইসি প্রক্রিয়াটা সম্পন্ন করুন। কিস্তি এসেছে কিনা কিভাবে পরীক্ষা করবেন? আমাদের কৃষক বন্ধুরা তারা pmkishan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তাদের কিস্তির স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। কিভাবে পরীক্ষা করবেন তা এখানে দেওয়া হলো। এছাড়াও আমার আই বাটনে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেইখান থেকেও আপনারা ক্লিক করে সেই ভিডিওটা চেক করে দিতে পারেন। কিভাবে আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন সেটা আমি ভিডিও দেওয়া আছে। আপনাদের সাধারণত কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে কিষাণ কর্নারে যাবেন, যাওয়ার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন, তারপর আপনার আধার নাম্বার বা মোবাইল নাম্বার লিখুন এবং গেট ডাটাতে ক্লিক করুন। আপনার যে কিস্তির যে বিবরণ আছে সেটা স্ক্রিনে দেখিয়ে দেবে। সমস্যা হলে কি হয়, মনে করেন আপনার সেখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে, কেওয়াইসি প্রবলেম আছে বা কিছু একটা সমস্যা, কোথায় কিভাবে অভিযোগ করবেন সেটা সবচেয়ে বড় বিষয়। কৃষকরা যদি তাদের কিস্তির ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন তাহলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার হেল্পলাইনে যোগাযোগ করতে পারে। হেল্পলাইন নম্বর হলো, দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো, এইগুলো হচ্ছে টোল ফ্রি নাম্বার। এছাড়া অন্যান্য নম্বর এইটা দেখতেই পাচ্ছেন। এবং ইমেল যদি করেন দেখুন pmkishan-itc@gov.in। সবচেয়ে বড় প্রশ্ন, কবে পাবে টাকা? এটা হচ্ছে প্রত্যেক কৃষকদের সবচেয়ে বড় প্রশ্ন। এবার জেনে নিই কবে পাবে টাকা। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার 24শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে 19তম কিস্তি প্রদান করতে পারে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি কৃষি অনুষ্ঠানের সময় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করবেন বলে এটাও আশা করা যাচ্ছে। আপনি যাতে টাকা পেয়ে যান তা নিশ্চিত করার জন্য নিজেদের কেওয়াইসি পূরণ করে ফেলুন। আর যদি না করা হয়ে থাকে তাহলে আপনার কিস্তি পেতে বিলম্বিত বা দেরি হতে পারে। আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন, দেখুন এবং প্রয়োজনীয় কাজগুলি সময়মতো সম্পন্ন করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্ট আপডেট, সরকারি তথ্যের আপডেট, বিভিন্ন ধরনের রিকারিং ফিক্সড ডিপোজিট, এছাড়া নতুন নতুন টপিক নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। তাই চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। টাটা।